আসসালামু আলাইকুম। আজকের প্রধান শিরোনামের মধ্যে রয়েছে ইমিগ্রেশনের এক কর্মকর্তা 22টি ঘুষ গ্রহণের অভিযোগে অভিযুক্ত। কোয়ান্তান মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের এক কর্মকর্তা আজ সেশন আদালতে হাজির হন এবং 22টি ঘুষ গ্রহণের অভিযোগে অভিযুক্ত হন, যেখানে তিনি 47,600 রিঙ্গিত ঘুষ গ্রহণ করেছিলেন, যার বিনিময়ে তিনি অবৈধ কাগজপত্রহীন বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ থেকে রক্ষা করেছিলেন। তবে অভিযুক্ত কামারুল আমিলিন জাইনাল আরিফিন, বয়স 39, বিচারক সাজলিনা সাফির সামনে সকল অভিযোগ পাঠানোর পর নিজেকে নির্দোষ বলে দাবি করেন। অভিযোগের প্রকৃতির মধ্যে বলা হয়েছে যে অভিযুক্ত 2018 এবং 2022 সালের মধ্যে পাহাং ইমিগ্রেশন বিভাগের প্রয়োগ এবং গোয়েন্দা শাখায় তেমিরলহ শাখায় কাজ করার সময় এসব অপরাধ করেছেন। অভিযুক্তকে তেমিরলহ রাব এবং ক্যামেরিং হাইল্যান্ড এলাকায় বিনোদন কেন্দ্র, রিফ্লেক্সোলজি সেন্টার, বাগান মালিক এবং কাঠের কারখানার মালিকদের কাছ থেকে 900 রিঙ্গিত থেকে 5000 রিঙ্গিত পর্যন্ত ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে। এই সমস্ত টাকা অভিযুক্তের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে এবং অভিযোগে বলা হয়েছে যে এই ঘুষগুলি ইমিগ্রেশন কর্মকর্তা তাদের বিভাগের অভিযানের তথ্য ফাঁস করার জন্য গ্রহণ করেছিলেন, যাতে অবৈধ কাগজপত্রহীন বিদেশি শ্রমিকদের রক্ষা করা যায়। 10টি অভিযোগ মালয়েশিয়ায় দুর্নীতি দমন কমিশন আইন SPRM 2009 এর ধারা 17A অনুযায়ী এবং 12টি অভিযোগ দণ্ডবিধির ধারা 165 অনুযায়ী করা হয়েছে। অভিযুক্তের পক্ষে আইনজীবী দাতু সাইদ আজিমাল সাইদ আবু বাক্কার উপস্থিত ছিলেন এবং রাষ্ট্রপক্ষের পক্ষে মামলা পরিচালনা করেন SPRM এর কর্মকর্তা কামারিয়া সেমন। বিচারক অভিযুক্তকে 10,000 রিঙ্গিত জামিন মঞ্জুর করেছেন এবং আদালতে আন্তর্জাতিক পাসপোর্ট জমা দেওয়ার অতিরিক্ত শর্ত আরোপ করেছেন। আগামী 29 এপ্রিল মামলার পুনরুদ্ধারের তারিখ নির্ধারিত হয়েছে।